আজকে আমরা শিখব অবতল লেন্স দ্বারা গঠিত বিভিন্ন প্রতিবিম্ব। ঠিক আছে, তার আগে আমরা একটা জিনিস জানব, অবতল লেন্স ঠিক আছে, এটা তার প্রধান অক্ষ, প্রধান অক্ষের এটা মেরু, যেটাকে আমরা পি দ্বারা প্রকাশ করি। প্রধান মুখের এটা একটা ফোকাস, যদি একটা গলীয় দর্পণ হয়, গলীয় দর্পণের একটা ফোকাস, এটাকে আমরা এফ দ্বারা প্রকাশ করি। এটা হচ্ছে সি, মানে বক্রতা কেন্দ্র। এবার কোনো একটা বস্তুর বিভিন্ন অবস্থানে তার প্রতিবিম্বটি কোথায় গঠিত হবে সেটা আমরা আলোচনা করব। ফার্স্ট অফ অল, কোনো একটা বস্তু ধরো দাঁড়িয়ে আছে, এটা বক্রতা কেন্দ্রের বাইরে, মানে অনেক দূর থেকে একটা আলো আসছে, তো আলোটাকে তো আমরা চোখে দেখতে পাবো না, আলোটাকে আমরা ভাববো যে একটা বস্তু দাঁড়িয়ে আছে, ধরো এ বি একটা বস্তু। তাহলে এ বি যদি বস্তু হয়, এ বির মাথা দিয়ে একটা রশ্মি সমান্তরালভাবে দর্পণে প্রতিফলিত হবে। এবার আমরা কি জানি, সমান্তরাল রশ্মিগুচ্ছ দর্পণে প্রতিফলিত হলে ফোকাস দিয়ে বেরিয়ে যায়। তাহলে এই যে গেল, এইদিকে বেরিয়ে গেল। আর একটা রশ্মি আমাদের দরকার, কোন দিকে না, কোনো একটা রশ্মি যদি ফোকাসে পড়ে, ফোকাসে যদি কোনো রশ্মি পড়ে, আমার লাইনটা ঠিক বাঁকা হয়ে গেল একটু, কোনো একটা রশ্মি যদি ফোকাসে পড়ে, কোনো একটা রশ্মি যদি ফোকাসে পড়ে, এবার ফোকাসে পড়ছে, তাহলে সমান্তরাল রশ্মি ফোকাস দিয়ে বেরোলো, এবার কোনার রশ্মি ফোকাস দিয়ে যদি যায়, ঠিক আছে, কোথায় হবে না, ও সমান্তরালভাবে বেরিয়ে যাবে, সমান্তরালভাবে বেরিয়ে যাবে। তার মানে এটা ঢুকলো এইদিকে, ও রশ্মিটা বেরিয়ে গেল। ছেদ কোথায় করলো, ছেদ করলো বক্রতা কেন্দ্রে এবং ফোকাসের মাঝে, তার মানে যেখানে ছেদ করি সেখানে তার মাথা। মাথা কোথায় না, দেখব বি ডট, এটা এ ডট। এবার দর্পণের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, যেদিকে বস্তু সেই দিকেই যদি প্রতিবিম্ব গঠিত হয়, এখানে হচ্ছে এ ডট বি ডট প্রতিবিম্ব, সেটা হবে স্ববিম্ব। বুঝতে পেরেছ? এবং তাহলে এর বৈশিষ্ট্য কি হবে না, এখানে আমি ঠিক আঁকলাম না, একটু ছোট হতো বস্তুর তুলনায়, তো একটু ছোট করে দেবো আমি। হ্যাঁ, বস্তুর তুলনায় দেখতে একটু ছোট। তাহলে এটা অসীম থেকে আগত, এটা হচ্ছে অসীম, অসীম থেকে আগত রশ্মি বা এখানে এখানে অসীম থেকে আসছে না, এখানে আসছে তোমার বক্রতা কেন্দ্রের থেকে দূরে, বক্রতা কেন্দ্র থেকে দূরে বস্তুর অবস্থান হলে হলে কি হয় সেটা আমরা দেখছি না। বক্রতা কেন্দ্র থেকে দূরে কোনো বস্তু দাঁড়িয়ে আছে, তখন তার বৈশিষ্ট্য হবে 1 নম্বর কি, বস্তুটি ফোকাস ও বক্রতা কেন্দ্রের মাঝে থাকবে। এখানে বস্তুটি নয়, এখানে প্রতিবিম্বটি, অন্যমনস্ক হয়ে গেছিলাম, প্রতিবিম্ব। 2 নম্বর, প্রতিবিম্বটি ডট ডট, প্রতিবিম্বটি অবশ্যই সৎ, কারণ দর্পণ যেদিকে বস্তু আছে সেই দিকেই প্রতিবিম্ব ঘটেছে। প্রতিবিম্বটি সৎবিম্ব। অবশীর্ষ, এবার অবশীর্ষ কি জিনিস, উপর দিকে দাঁড়িয়ে আছে, ওর মাথার নিচের দিকে ঠিক উল্টোনো, তার মানে অবশীর্ষ। ও ছোট, কি ছোট না, বস্তুর তুলনায় একটু ছোট হবে,
বুঝতে পেরেছো? বস্তুর তুলনায় ছোট। এ হচ্ছে একটা টাইপ। এবার বস্তুটি বক্রতা কেন্দ্রে অবস্থিত হলে প্রতিবিম্বটি কীরূপ হবে সেটা আমরা একটু দেখব। তো সেই আগের মতোই আমরা একটি অবতল দর্পণ আঁকবো, এদিকটা আমরা স্ক্র্যাচ করে দেবো বা রং করে দেবো। এটা হচ্ছে তোমার প্রিন্সিপাল অ্যাক্সিস মানে প্রধান অক্ষ, এটা হচ্ছে এফ, আমি একটু আন্দাজে নিয়ে নিলাম, এটা এফ, এটা হলো সি। এর উপর অবস্থিত একটি বস্তু এ অ্যান্ড বি, এ বি হচ্ছে তার বস্তু। তো সোজা সমান্তরাল রশ্মিগুচ্ছ দর্পণে প্রতিফলিত হওয়ার পর ফোকাস দিয়ে বেরিয়ে যায়, এটা সবাই একদম প্রিন্সিপাল একবারে, এটা একটা সূত্র বলতে পারো। আবার কোনো একটা তীর চিহ্ন তো অবশ্যই দিতে হবে তোমাদের, দুটো দুটো করে দিয়ে দিও। এরপর ফোকাস দিয়ে বেরোলে, ফোকাস দিয়ে বেরোলে কোথায় হবে না একদম এবার ফোকাস দিয়ে যদি পাস হয় ও কিন্তু এটা একটু লাইনটা সোজা হবে এইদিকে, মানে এটা সবই তো একটু আন্দাজ নিলাম তো তাই। তো ফোকাস দিয়ে যদি পাস হয়, তীর চিহ্ন দিলাম, কোন কি হবে না এই যে প্রিন্সিপাল অ্যাক্সিস আছে প্রধান অক্ষ, ওর সমান্তরালে বেরিয়ে যাবে। মনে রাখবে সমান্তরাল হলে ফোকাস, ফোকাস হলে সমান্তরাল। তো ও তো ফোকাস দিয়ে পাস হয়েছে, এটা তোমার ফোকাস কোথায় না, এটা হচ্ছে তোমার এখানটা, এখানে একটা এফ আছে, এটা এফ এ, এটা এফ বিন্দু দিয়েছি। হ্যাঁ, তো একটা এটা এফ দিয়েছি, এফ দিয়ে বেরোলো, এফ দিয়ে ঢুকলো, এই দিকে বেরিয়ে গেল সমান্তরালে। কার সমান্তরাল? এটা হচ্ছে তোমার প্রধান অক্ষ, তার সমান্তরালে বেরিয়ে গেল। কোথায় ছেদ করেছে বলো না, এই সিটা একটু সরিয়ে দেবো, এই সিটা একটু সরিয়ে দেবো, সিটা আমি এই সাইড করে দেবো, কারণ এখানে ছেদ করেছে মানে এটা মাথা হবে, তার মানে এ বি যদি হয়, এ বি ডট হবে তার প্রতিবিম্ব। দেখতে পাচ্ছি এইখানে একটা বিশেষ বৈশিষ্ট্য কি আছে, বিশেষ বৈশিষ্ট্য এই যে যদি বক্রতা কেন্দ্রের উপর কোনো একটা বস্তু দাঁড়িয়ে থাকে, তাহলে তার প্রতিবিম্বটা ঠিক বক্রতা কেন্দ্রেই উৎপন্ন হবে এবং তার সমান দৈর্ঘ্যের হবে এবং অবশ্যই সদ্বিম্ব। কারণ এখানে তোমার বস্তু প্রতিবিম্ব, এটা দর্পণের একই দিকে, মনে রাখবে দর্পণের একই দিকে হলে সেটা সদ্বিম্ব। বৈশিষ্ট্যগুলো আমরা চট জলদি লিখে নেবো, তাড়াতাড়ি লিখে ফেলবো। কি লিখে ফেলবো না প্রতিবিম্বটি হবে না বক্রতা কেন্দ্রে হলে প্রতিবিম্বটি বক্রতা কেন্দ্রেই উৎপন্ন হবে। 2 নম্বর, বস্তুর আকার ও প্রতিবিম্বের আকার সমান। 3 নম্বর, প্রতিবিম্বটি হবে সদ্বিম্ব, প্রতিবিম্বটি হবে সদ অবশীর্ষ। আমরা বৈশিষ্ট্যগুলো এবারে মুছে দেবো, একটু একটু লেখার আছে এখানে। একটা জিনিস আমরা লক্ষ্য করছি, যখন বস্তুটা এই যে সি আছে না বক্রতা কিন্তু দূরে ছিল, তখন তখন প্রতিবিম্বটা এফ আর সি এর মাঝে এসেছিল, এফ আর সি মানে ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে এসেছিল। এখন এই বস্তুটা যখন বাইরে ছিল, এই এই সি এর উপর হয়ে গেল, এখানে সি, তো এটা সি, এটা সি, চলছে না কেন, এটা সি, এই সি এর উপর এসেছিল, তাই ওই যে প্রতিবিম্ব এখানে ছিল, তো প্রতিবিম্বটা বাইরে বেরিয়ে গেছে। তার মানে দেখতে পাচ্ছি বস্তু যখন দর্পণের দিকে এগিয়ে যাচ্ছে, প্রতিবিম্ব ঠিক এক ধাপ করে বাইরের দিকে বেরিয়ে আসছে, বাইরের দিকে বেরিয়ে আসছে। এখানে বস্তু ছিল, এখানে প্রতিবিম্ব ছিল এর মাঝে কোথাও একটা, আবার এই বস্তুটা সি হয়ে গেছে, এই প্রতিবিম্বটা এখানে চলে আসছে। একটু পরে দেখবো যখন বস্তুটা সি আর এফ এর মাঝে থাকবে, বা সি আর এফ এর যে কোনো দূরত্ব থাকে, সি এবং এফ এর মাঝে যে কোনো অবস্থানে থাকতে পারে, তখন এই প্রতিবিম্বটা এই সি থেকে বাইরে বেরিয়ে যাবে। প্রতিবিম্বটার কথা বলছি, বুঝতে পারছো?
প্রতিবিম্বটার কথা বলছি, তখন তার মানে যখন বস্তুটা দর্পণের দিকে যাচ্ছে, প্রতিবিম্ব বিপরীত দিকে মুভ করছে। এটা একটা বৈশিষ্ট্য মনে রাখার, একটা বিশেষ বিশেষ বৈশিষ্ট্য মনে রাখার। এরপর একটা অবস্থান আছে কি না, সি আর এফ এর মাঝে হবে যখন, তখন কীরকম হবে ওটা পরীক্ষায় আসে, আমি বলে দিচ্ছি, তার একটা হেডলাইনও দিয়ে দিচ্ছি। এবার বস্তুটি বক্রতা কেন্দ্র ও ফোকাসের মাঝে যে কোনো জায়গায় থাকবে, তখন প্রতিবিম্বটা কীরকম দেখতে হবে, তার প্রকৃতি কী হবে। পরীক্ষায় যেটা ইম্পর্ট্যান্ট আসে কি বলে দেবে, এরকম বলবে না, বলবে অবতল দর্পণ দ্বারা সদ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন। একটু আগে যেটা পড়লাম যে বক্রতা কেন্দ্রের উপর হলে বস্তুর বক্রতা কেন্দ্রেই তৈরি হবে প্রতিবিম্বটি, এবং প্রতিবিম্বটির সাইজ বস্তুর সাইজের সমান হবে, মানে তাদের লেন্থটা ঠিক হবে, লেন্থটা সমান সমান হবে। এবার বলছে যে বিবর্ধিত, মানে বুঝতেই পারছি যে বস্তুটি থেকে বড় হবে, এবং সেটা অবশ্যই সৎ, কারণ দর্পণের ক্ষেত্রে বলেছি একই দিকে যদি তোমার প্রতিবিম্ব গঠিত হয় তাহলে সেটা সৎ হবে। তো আমরা আঁকবো, তো এটা একটা এঁকে নেবো না, একটা কী রাখবো, এটা অবতল দর্পণ, ঝপঝপ করে একটু। এটা তোমার হচ্ছে প্রধান অক্ষ, এটা হচ্ছে ছোট্ট করে এফ, এটা হচ্ছে সি, এটা অবশ্যই পি হবে, এটা। তো কি বললাম, যে কোনো জায়গায় এইখানে একটা বস্তু আছে এ আর বি, সমান্তরাল রশ্মিগুচ্ছ দর্পণের উপর আপতিত হলে ফোকাস দিয়ে বেরিয়ে যায়, ওদিকে ফোকাস দিয়ে, আবার ফোকাস দিয়ে যদি পড়ে ও বেরিয়ে যাবে সমান্তরাল হয়ে। তাহলে কি বললাম, সমান্তরাল হলে ফোকাস দিয়ে বেরিয়ে যাবে, আবার ফোকাস দিয়ে পড়লে সমান্তরাল হয়ে বেরিয়ে যাবে। কোথায় ছেদ করেছে না এইখানে, তাহলে তার মাথা এইখানে দেখতে পাচ্ছি, মাথা এইখানে নিচের দিকে, তাহলে এ ডট, তাহলে দেখবো এ ডট বি ডট, এটা কি, এটা প্রতিবিম্ব, এটা বস্তুর থেকে একটু বড়, তার জন্য বিবর্ধিত, সদ একই দিকে আছে। কোথায় কোথায় গঠিত হলো, আমি কি বললাম, যখন বস্তু বাইরে ছিল তখন তখন এসেছিল সি আর এফ এর মাঝে, যখন সি এর উপর হলো তখন সি এর উপরেই প্রতিবিম্ব গঠিত হলো। এবার বস্তুটিকে আমি একটু ভিতরে নিলাম সি আর এফ এর মাঝে, তখন দেখো বস্তুটি প্রতিবিম্বটি বেরিয়ে গেছে, মানে যখন বস্তুটি দর্পণের দূরত্ব কমছে তখন প্রতিবিম্বের দূরত্ব বস্তু থেকে বাড়ছে, মানে একজন কাছে আসছে একজন দূরে সরে যাচ্ছে। এটা মনে রাখাটা ট্রিক্স। তা দেখতে পাচ্ছি প্রতিবিম্ব, বিপরীত প্রতিবিম্ব তৈরি হয়েছে আমাদের। বৈশিষ্ট্য কি না, প্রতিবিম্বটি বিবর্ধিত, প্রতিবিম্বটি বিবর্ধিত, প্রতিবিম্বটি সদ অবশিষ্ট, এটাই বৈশিষ্ট্য। এখন নামগুলো ঠিকঠাক করে দিতে হবে, দেখো এ এখানে দেবে, যে কোনো একটা নাম দিয়ে দিতে পারো, এই এ বি দেওয়া আছে, এখানে সি দিয়ে দিও, সি, এটা ডি, এটা ই, এটা এফ, এত কিছু লেখার দরকার নেই, ছবিটা আঁকবে 3 নম্বর থাকে, ছবিটা দেখে নাম্বার পাওয়া যায়, তার বৈশিষ্ট্যগুলো লিখলে 3 নম্বর 3 পাওয়া যেতে পারে। বৈশিষ্ট্য হলো এই, এটা একটা পার্ট। এবার বস্তুটি ফোকাস ও মেরুর মাঝে অবস্থিত, কোথায়, এটা হচ্ছে পি, মানে পোল, পোল মানে আমরা সবাই জানি কি না মেরু, এটা হচ্ছে তোমার ফোকাস, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র। কিন্তু পরীক্ষায় এটা আসবে না, আসবে কি, বলবে অবতল দর্পণ দ্বারা বস্তুর অসদ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করো। তখন মনে রাখবে অসদ, এই কথাটা কোথায় চলে এলো বাবা, কি অসৎ, এতক্ষণ তো জানি সৎ, অবদ্ধ দর্পণ সবসময় সৎ প্রতিবিম্ব গঠন করে, কিন্তু না, একটা বিশেষ পজিশন, কোন পজিশন, ফোকাস আর পোলের মাঝে থাকলে বস্তুটা প্রতিবিম্বটা হবে অসৎ, বাকি সব স্থানে যদি ফোকাসে থাকে তখন হবে, ফোকাসেরটা দেখানো হয়নি, ফোকাসে থাকলে ওটা পড়ে না, ফোকাস থাকলে অসীমে তৈরি হবে প্রতিবিম্বটা, হ্যাঁ, ফোকাস এই পাশে যত কিছু আছে, যত কিছু যখনই ফোকাসটা পেরিয়ে যাবে তখনই হয়ে যাবে অসৎ, তার মানে ফোকাস আর পোলের মাঝে অসৎ প্রতিবিম্ব গঠিত হয়, এটা মাথায় রাখবে। কি হলো না, এইটা হচ্ছে তোমার বস্তু, কোথায়, এটা হলো তোমার বস্তু এ, কার একটা কলম নিয়ে আসবো, এ বি, এ বি হলো তোমার বস্তু,
এবি হলো বস্তু, তাহলে সমান্তরাল রশ্মিগুচ্ছ পড়েছে, সুন্দর এখানে পড়েছে। কোন দিয়ে বেরোবে? না স্যার ফোকাস দিয়ে বেরোবে। তার তীর চিহ্ন দেওয়া আছে আমার এখানে ছোট্ট করে, গেল ফোকাস দিয়ে বেরিয়ে গেল। আর একটা পজিশন, তো এখানে তো আর ফোকাস নেই, ফোকাসটা এইদিকে, তো এইদিকে বেরোলে তো এদিকে হতে পারে না, তাই না? তাহলে কি হলো না, একটা রশ্মি এই বক্রতা কেন্দ্রের সোজা সোজা একটা লাইন টানবে এতদূর পর্যন্ত, বক্রতা কেন্দ্র আর সিটাকে জুড়বে, বক্রতা কেন্দ্র আর এখানে এটাকে জুড়বে, সি আর এটা জুড়বে। কেন? কারণ আমি জানি বক্রতা কেন্দ্র দিয়ে কোন লাইট যদি পাস হয় ও কিন্তু 180 ডিগ্রি ভাবে ঘুরে যায়, একদম চোখে পড়বে, মানে সোজা সোজা যাবে সেই পথেই ঘুরে আসবে, সোজা সোজা গেল ওই পথেই ঘুরে গেল। স্যার এখানে তো ছেদ করলো না। হ্যাঁ ছেদ করেনি, কোথায় করবে? ছেদ করলো না। আমরা একটা ইমাজিনারি লাইন টানবো পেছনের দিকে, কোথায়? যে ডট 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 দেখতে পাচ্ছ, এই লাইনটার, এই যে এটা ফোকাস দিয়ে গেছে ওই সরি সমান্তরাল হয়ে পতিত হয়েছে, ফোকাস দিয়ে বেরিয়ে গেছে, তাই কোথাও মিলিত হয়নি, ডট ডট দিয়ে দর্পণের পেছনের দিকে একটা বিন্দুতে মিলিত হয়েছে, যেখানে ছেদ করলো ওটা তার মাথা, মানে এ ডট বি ডট, মাথা এ নিয়েছিলাম তাই এ ডট দেবো বোঝার সুবিধার জন্য। দেখো দর্পণের বিপরীত দিকে পতিত, দর্পণের বিপরীত দিকে প্রতিবিম্ব গঠিত হয়েছে, তাই অসদ দেখতে পাচ্ছ। বিবর্ধিত অবশ্যই বস্তু থেকে অনেকটাই বড়, হলো, দ্যাটস ক্লিয়ার। আর কি বলবো? সমশীর্ষ। হ্যাঁ স্যার এইখানে তো পুরোটাই আলাদা হয়ে গেল, না বলছে সমশীর্ষ, এত এত এতদিন আমরা জানতাম অবশীর্ষ, এখানে বলছে সমশীর্ষ, দেখো একই দিকে, তাহলে বস্তুটা কি হলো? অসদ, 2 নম্বরে সম শীর্ষ, 3 নম্বরে বিবর্ধিত। নাম টানগুলো একটু ঠিকঠাক করে দিয়ে দিও, এ বি সি আছে, ডি দিবে, এখানে ই দিবে, এটা এফ দিবে, এই তো হয়ে গেল, দ্যাটস ক্লিয়ার।